কবে জানি আমার পিসিটা ক্র্যাশ করবে, ডেস্কটপের মধ্যে এত কিছু করতেছি। একদিন আমি ক্লিন করব। আজকে আপনাদের ক্লাস নাম্বার 22 না? কি করলাম? ওই টিক দিলাম, বুঝলামই না। ক্লাস আচ্ছা, আপনাদের একটা মাইনর হোমওয়ার্ক ছিল। এই ফ্ল্যাট আইকন বলে দুটো ফ্ল্যাব আইকন কিভাবে আনে সেটা হচ্ছে করছেন নাকি? করেছেন? পেয়েছেন? কিভাবে আনে? ইজি জিনিস, পাওয়া উচিত, না পেলে আবার হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এখানে বডি আগে তো আমাদের ফাইল রেডি, রাইট? সো আমরা ফার্স্টে কি করব, লিংক করে নিব, একটু লিংক করে নিলাম ম্যাম, স্টাইল অর সিএসএস। জি বলেন। আমার কালকে এক্সাম আছে, আমি কি যেতে পারি? লিভ নেবেন? জি ম্যাম, আমার কালকে হচ্ছে এক্সাম আছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। অলরাইট, সিএসএস লিংক করে ফেলেছি। এবার আমরা যেটা করব, এইখানে এই পিএসডিটার মধ্যে কি কি ফন্ট ইউজ করা হয়েছে সেটা আমরা দেখব, এন্ড দেন গুগল ফন্টস থেকে ডাউনলোড করে অথবা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে অথবা লিংক নিয়ে আমরা সেটাকে ফন্টটাকে আর কি অ্যাটাচ করে দিব। সো লেটস সি কি ফন্ট আছে এখানে। একটু সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে, দেন এখানে এই যে ক্যারেক্টারটা আমার এখানে অলরেডি আছে, যদি না থাকে উইন্ডো থেকে খুঁজে বের করতে হবে ক্যারেক্টার, দেন এটাকে টিক করে দিলে এখানে চলে আসবে, অথবা কোনো একটা জায়গায় চলে আসবে। ওটাকে আপনি এই যে ধরেন এরকম ভাবে বাইরের দিকেও আসতে পারে, অন্য কোনো জায়গাতেও আসতে পারে। তো আপনি সেটাকে কি করবেন, আপনার যেখানে দরকার সেখানে দিয়ে নেবেন। অলরাইট, তো এখানে আমাদের ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওপেন সায়েন্স, রেগুলার, এন্ড এগুলো আমাদের পরে দেখলে চলবে। আরো কিছু আর কি আছে দেখি। এটাও দেখা যাচ্ছে ওপেন সায়েন্স, এইটাও দেখা যাচ্ছে ওপেন সায়েন্স। এটা কেমনে ওপেন সায়েন্স আল্লাহ জানে, কনডেন্সড হতে পারে। আচ্ছা, এটাও ওপেন সায়েন্স দেখাচ্ছে, এইটাও
ওপেন সান্স দ্যাট মিন্স এইখানে আসলে সবগুলাই ওপেন সান্স ইউজ করা হয়েছে। বাট এটা মনে হয় ফাইল আগে কখনো খুলে একটু এডিট হয়ে গিয়েছে, এটা ওপেন সায়েন্স না। যাই হোক, আমরা তাহলে ওপেন সায়েন্স দিয়ে করি। ওকে, তো অথবা আমরা অন্য একটা ফন্ট যেটা সিমিলার লুকিং সেটা নিয়ে আসবো। আচ্ছা, সো fonts.google.com এ যাই আমরা। তারপর সেখান থেকে সিলেক্টেড গুলা রিমুভ করে দেই, রিমুভ ক্লিন। এখন হচ্ছে আমাদের ওপেন সায়েন্স লাগবে। ওপেন সায়েন্স এর কি লাগবে? আমরা মোটামুটি এনি লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, অলরাইট নিয়ে নিলাম। এন্ড আমরা হচ্ছে এটার এই যে এই কনডেন্সড একটা যে ফন্ট, এটার মতো দেখতে একটা ফন্ট নিয়ে নেই। এটা দেখতে মোটামুটি এর মতো, এটাকে নিয়ে নেই। জি, কিছু বলেছেন? এখান থেকে ওসওয়াল ফন্টেরও সবগুলা ফরম্যাটে নিয়ে নিচ্ছি, যদিও শুধু এই সেমি বোল্ড লাইট গুলা লাগবে না, নিয়ে নেব যদি লাগে। তারপর এখান থেকে সব কপি করে নিলাম, এখানে সিএসএস এর উপরে বসিয়ে দিলাম। এখান থেকে এই দুইটা কপি করে সিএসএস ফাইলে এনে কপি মানে কপি ডান। আর আরেকটা জায়গায় রাখবো, সেটা হচ্ছে অলরাইট। এখন এখানে চলেন আমাদের শুরু করা যাক। প্রথমে অলসো ফন্টোসাম আনতে হবে। তো ফন্টোসাম 5 Pro যে লিংকটা আছে আমাদের কাছে সেইটা আমরা দিয়ে দিই। এইটা ইউজ করতে গিয়ে আবার ওই 6 ইনস্টল করে ইউজ করাটা ভুলে যায় না। ওকে, ডান। আমাদের ফাইল মোটামুটি রেডি, এখন আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে এখানে প্রথমে আমাদের এই একদম উপরের যে হেডিংটা আছে সেটা আমাদের করতে হবে। তাহলে প্রথমেই আমরা যখন ফাইলটা ওপেন করেছিলাম এভাবে ছিল। তো এটা হচ্ছে একদম ফুল ক্যানভাস ভিউ। তো এটাকে আমাদের হচ্ছে এরকম
যখন আপনার পিসিতে যখন ওয়েবে ভিউ করবেন তখন যেরকম ভিউটা আসবে সেটা আনতে হলে আপনাকে কন্ট্রোল 1 দিতে হবে, এন্ড যদি ফুল ক্যানভাস ভিউতে আবার ফিরে যেতে চান সেটা হচ্ছে কন্ট্রোল 0। সো কন্ট্রোল 1 দিলাম। কন্ট্রোল 1 দিলে আমাদের হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রথমেই আমাদের আরেকটু যদি জুম করতে হয় আমরা সেটাও করতে পারি এরকম ভাবে। একটু বেশি জুম হয়ে গেছে, দিস ইজ বেটার, এটা এরকম থাকলেই চলবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রথমের এই সেকশনটা করতে গিয়ে আমাদের এখানে কি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। অলরাইট, সো অ্যাঙ্কার ট্যাগকে আমরা কি বলি? টেক্সট ডেকোরেশন নাম, আর কি বলি? ডিসপ্লে ইনলাইন ব্লক। আর কি কি কমন জিনিসপত্র আমরা হচ্ছে পেয়েছিলাম যেগুলো এখানে আমরা চাই? ইউএল, ওএল, এলআই, এগুলাকে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ দিলেও চলে, আবার একবারে আমি হচ্ছে লিস্ট স্টাইল পুরো সবকিছুই নান করে দেই। তারপর আর কি ছিল? ইমেজের একটা বিষয় দেখেছিলাম কমন সিএসএস এ, যেটা আমরা করে দিব। ইমেজের নিচের যে একটা স্পেস আছে সেটা আমরা চাই না, সো এটার জন্য আমাদের ভার্টিক্যাল লাইন করতে হবে মিডল। আর আর কি ছিল কমনে? আমাদের মনে পড়লে অথবা লাগলে আবার আমরা দেখবো না। নাও যেটা করব, কন্টেইনার। কন্টেইনার কে width হবে 960 পিক্সেল এবং কন্টেইনার আমরা চাই মার্জিন 0 অটো। অলরাইট, এখন তাহলে আমরা আমাদের ডকুমেন্টে যেতে পারি, এইচটিএমএল এ গিয়ে কোড করা শুরু করতে পারি। তো এইখানে আমাদের হচ্ছে দুইটাই কলাম হবে, দুইটা কলামে একটা সাইডে থাকবে হচ্ছে আমাদের কি, আমাদের ওয়েলকাম টু বিটলস, একটা জাস্ট প্যারাগ্রাফের মধ্যে, আরেকটা সাইডে হচ্ছে আমাদের কিছু সোশ্যাল আইকন আছে, তো সেটা থাকবে। লেটস সি, চলেন আমরা চলে যাই, এখানে আসি। এখানে হেডারের মধ্যে হচ্ছে আমরা এই পুরো সব জিনিসকে রাখতে পারি, হেডারের মধ্যে আমরা এই পুরাটাকে রাখতে পারি যদি চাই, আদারওয়াইজ আমরা ডিপ দিয়েও নিতে পারি। সো হেডার ট্যাগ আছে আমাদের, হেডার ট্যাগ দিয়ে আমরা হচ্ছে কেন আইডি দরকার নেই, ক্লাস হেডার ক্লাস দিলাম। Excited হবে welcome,
সাইডের মধ্যে সোশ্যাল সোশ্যাল দিলে হবে। ওকে, সো দুইটা কলাম আমরা নিয়ে নিয়েছি। এখানে হবে আমাদের পি ট্যাগে ওয়েলকাম টু ডিটেলস। সো পি ট্যাগ ওয়েলকাম টু ডিটেলস। সোশ্যালে হবে হচ্ছে হয়ে গেল। এগুলাকে আমরা এলার মধ্যে রাখি। And these are আপনাদের মতো FFP, আচ্ছা দেখি আমরা একটু আউটপুটটা এই চলে আসছে। এরপর আরো যা যা আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, বিহ্যান্স আছে। সো আমি জাস্ট কয়েকটা দিয়ে দিলাম, and then এখানে আমরা CSS এ চলে যাব। Let's split it. কমন CSS আমাদের শেষ। এরপর এখানে header and just header বললেও হবে, বিকজ header আমরা আর কোনো জায়গায় ইউজ করছি না। We will use on other pages. হচ্ছে আমাদের একটা নিশ্চয়ই প্যাডিং থাকবে, সেই প্যাডিংটা আমরা কি করব, মেপে আনবো। এখন থেকে আমরা পিক্সেল পারফেক্ট কোডিং করব, যেটার জন্য আমাদের মাপামাপি করা খুবই ইম্পর্টেন্ট। এখানে আসলাম, এই যে পুরো লাইনটা, এটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত আমাকে মাপতে হবে। তাহলে এখানে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এই এলটা। এর চেয়ে হাইয়েস্ট পয়েন্ট আছে না, নাই। তাহলে এই পর্যন্ত আমাদের হাইট দেখা যাচ্ছে কতটুকু, 11 পিক্সেল। এখন এটা আসবে কিভাবে, এটা কিন্তু যদি আমাদের রুলার না থাকে তাহলে হচ্ছে আমাদের প্রথমে যখন আপনারা ইনস্টল করবেন তখন ইউনিটটা দেখবেন যে ইঞ্চে আসছে। নাও হাউ উইল ইউ চেঞ্জ ইট, রুলারটা অন করতে হবে, তারপর এখান থেকে ইউনিটটাকে ইঞ্চেস থেকে পিক্সেলে নিয়ে যেতে হবে। তারপর আপনি এখানে পিক্সেল অ্যামাউন্ট পাবেন, যেহেতু আমরা পিক্সেলে দিব, সো পিক্সেলটা আমাদের জন্য দরকার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হাইট হচ্ছে 11 পিক্সেল। তাহলে লেটস সি, আমরা তাহলে উপরে নিচে একটা 11 পিক্সেলের প্যাডিং দিব, রাইট? এখানেও নিচে সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্টটা আছে, যদি ওখানে 9 পিক্সেল আছে, আমরা টপ বটমে 11 পিক্সেল দিব, কারণ নাই সেম রাখতে বেটার। তো প্যাডিং আমরা বলবো 11 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, রাইট? লেফট রাইটে 0। ব্যাকগ্রাউন্ড কালারটা কোথেকে পাবো আমরা? ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে দেখে আসবো। তো ব্যাকগ্রাউন্ড কালার সিম্পলি আমরা এই যে এখানে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে। তো আমরা কি করতে পারি, এখান থেকে সুন্দর মতো একটার মধ্যে ক্লিক করলে এরকম কালার পিকার অন হয়ে যাবে। কালার পিকার অন হলে আমরা জাস্ট যেই কালারটা নিতে চাই সেই কালারটার উপর এরকম আই ড্রপারটা রাখলে হচ্ছে এখানে আমাদের
দেখেন এই জায়গাটাতে কি চলে আসলো, কালার কোডটা চলে আসলো, এই যে হেক্সাডেসিমাল কোড। অলরাইট, তো এইটা আমরা হচ্ছে ইভেন এখানে এই যে দেখেন আরজিবি কোডও কিন্তু আছে আপনার। এটার আরজিবি আমাদের কি, আরজিবি কালার কোড কিভাবে হয়, আর জি রেড গ্রিন এন্ড ব্লুর ভ্যালু দিয়ে। সো আপনি যখন 8,114,185 দিবেন তখন কিন্তু আপনার এই কালারটাই আসবে। তো আমরা হেক্সাডেসিমাল কালার কোডটাই জাস্ট কপি করে নিয়ে নেই। ওকে, and then এখানে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দিতে হবে and then paste, reload কি করলাম, ওকে, এই চলে আসলো আমাদের কালার। এখন আমরা একটু চেক করে নিই আমাদের টেক্সটের কালার কি কমপ্লিটলি হোয়াইট নাকি গ্রে টাইপের কোনো কিছু। আচ্ছা, এই যে আমাদের এটা সিলেক্ট হয়ে আছে, এটা আমাদের আমরা এখন কি করব, এই সিলেকশন না গেলে তো অন্য কিছু সিলেকশন আমাদের দেখতে পাচ্ছি না। সো এটা সরাতে হলে আমাদের কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তারপর আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্যারেক্টারে এসে কালার যে কেন এটা আছে, এই কালার কেন, এটা তো এই কালার না। আচ্ছা লেটস সি আরেকবার, এটা আচ্ছা বুঝতে পারছি, এখানে হচ্ছে কালার দিয়ে, ওই কালার দিয়ে মনে হয় কোনো একটা ফিল্টার দিয়ে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, তো আমরা কি করব, এটাকে হচ্ছে একটু জুম করে, সুপার জুম করে, তারপর এখান থেকে কালার পিকার দিয়ে হচ্ছে কালারটা দেখবো। আর কালারটা হচ্ছে E7 কমপ্লিটলি হোয়াইট না। তো আমাদের কালারটা যখন আমরা যদি এরকম নিখুঁত কোন জিনিসের মধ্যে থেকে যদি আমি কালারটা নেই, তাহলে দেখেন এখানে কয়েকটা কালার প্যালেট আছে, অনেকগুলো কিন্তু কালার এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের নিতে হবে হচ্ছে একদম সলিড যেখানে আছে, যেখানে কোনো এরকম শ্যাডো ট্যাডো করে নাই, ওটা থেকে। দ্যাট মিনস এইখানে যে সবচেয়ে ডার্ক হয়ে আছে সেই জায়গা থেকে। তো এই কালার কোডটা হচ্ছে E7, তো আমরা E7 নিয়ে নিলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়েলকামের যেই টেক্সটটা আছে সেইটার কালার হবে E7 E7। অলরাইট, এবং আমাদের এটার ফন্ট কি হবে আমরা দেখেছিলাম, ওপেন সান্স রেগুলার, ফন্ট সাইজ হবে 13 পিক্সেল, এটা হচ্ছে ফন্ট সাইজ। তারপর এটা হচ্ছে আপনার লেটার স্পেসিং। সো লেটার স্পেসিং কমিয়ে দিয়েছে, উইল সি, নরমালটা দিয়ে আগে আমরা দেখবো, দেখা যাচ্ছে কমিয়ে দিয়েছে, -20 দিয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে লাইন হাইট, লাইন হাইটটা এখানে আমাদের দরকার নেই যেহেতু আমরা উপর নিচে একটা প্যাডিং অলরেডি দিয়ে দিয়েছি। এন্ড ডিফল্ট ভাবে সবকিছুতে অলরেডি একটা লাইন হাইট পায়। অলরাইট, এখানে যদি আমি প্যাডিংটা সরিয়ে দেই, এটাও একটু অফ করে দেই। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু এন্টায়ারলি একদম ওর টেক্সট যতটুকু আছে ততটুকু জায়গা নিচ্ছে না, ওর কিন্তু একটু লাইন হাইট কিন্তু আছে, রাইট? তো আমরা কি করব, আমরা হচ্ছে PH1 কমা দিয়ে H2 কমা H3 কমা H4 কমা H5 কমা H6 পরে লাগলো আরো কিছু জিনিসপত্রের কি করব, আমরা হচ্ছে লাইন হাইটটাকে 0.8 করে দেব। তাহলে যেটা হবে, ওরা এখন দেখেন ওর যেই অ্যাকচুয়াল ওই এক্সট্রা লাইন হাইটটা, ওটা হচ্ছে এখন আর আমাদের ডিফকে এফেক্ট করছে না, আমাদের প্যারেন্ট কে এফেক্ট করছে না, একদম জাস্ট যতটুকু হচ্ছে ওর টেক্সটের হাইট ততটুকুই আসছে। সো আমরা এই 0.8টা কমন সিএসএস এ দিয়ে নিব। তো পি ট্যাগের তো অনেক কম হচ্ছে এক্সট্রা স্পেস আসে, বাট H1 H2 হেডিং ট্যাগ গুলোর কিন্তু আরো অনেক বেশি আসে, আর যখন এটাকে আমরা ফন্ট সাইজ দিই তখন তো আরো বেশি হয়ে যায়। যেমন এটাকে যখন আমি একটু বেশি ফন্ট সাইজ দিব
তখনই কিন্তু লাইন হাইটটার জন্য একটা এক্সট্রা অনেক বেশি জায়গা নিয়ে নেবে, তখন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম পিক্সেল পারফেক্ট হবে না। আমরা যত পিক্সেল দিব ওইটার সাথে আরো অ্যাডিশনাল কিছু স্পেস। সো এটার জন্য আমরা কি করব, এই ফার্স্টেই এখানে লাইন হাইটটাকে 0.8 করে দিব। অলরাইট, এরপরে হচ্ছে আমরা যাই, তাহলে এখন আমাদের এই 11 পিক্সেল যখন আমরা দিচ্ছি, এখন পারফেক্টলি 11 পিক্সেল উপরে নিচে হচ্ছে এখনো নিবে। আচ্ছা, তো এটাকেও আনকমেন্ট করে দেই যেহেতু এটা আমাদের দরকার আছে। আচ্ছা, এখন হচ্ছে ফার্দার ডিটেইলে যাওয়ার আগে আমরা একটু মেইন কাজটা করে নিই, একটু ভাগাভাগির কাজটা করে নিই। সো এখানে আমরা ওয়েলকাম এন্ড সোশ্যালকে কি করব, ফ্লোট করব, রাইট? যেহেতু আমরা এখন ফ্লোটে আছি, সোশ্যাল দুইটাকে আমি একটা কাজ করলাম, উইথ দিয়ে দিলাম 50% এন্ড এবং এখানে ফ্লোট দিয়ে দিলাম লেফট। ইভেন এটাকে আরেকটা কাজও করতে পারতাম, এখানে উইথ 50% না দিয়ে উইথ 50% 50%। আচ্ছা, আগে আমরা দেখি এটার আউটপুট কি হবে। এটার আউটপুট হচ্ছে এটা। তারপর কি করতে হবে, তারপর এইগুলার যে প্যারেন্ট আছে ইউএল কে ধরে হচ্ছে ফ্লোট রাইট করে দিলে এখানে চলে আসবে। নাও উই ক্যান ডু অ্যানাদার থিং, যেহেতু এখানে খুব একটা আমাদের উইথ এর ব্যাপার নাই। আচ্ছা, একটু ক্লিয়ার ক্লাসও দিয়ে দিতে হবে, এখানে আমাদের ক্লিয়ার ক্লাস দিয়ে দেই। এইটাকে একটু নিচে নামাই আনি and এখানে CLR দিয়ে clear goods। তো এটা হচ্ছে একটা অপশন। তো কি করতাম তাহলে, এই যে এখানে সোশ্যালের ভিতরে যে ইউএলটা ছিল ওকে হচ্ছে রাইট করে দিতাম, তাহলে ও রাইট সাইডে চলে আসতো। পাশাপাশি আনতে হলে তো এই যে ওকে display ব্লক করে দিলে চলে আসতো। দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, এখানে আমরা যেহেতু উইথের এখানে কাজ নাই, এই ক্ষেত্রে আমরা জাস্ট ওকে উইথ না দিয়ে ওকে ফ্লোট লেফট দিয়ে ওকে যদি ফ্লোট রাইট বলি তাহলে কি হবে, লেটস সি। দেখেন সেম জিনিস, কিন্তু এখন যে সেটাকে হচ্ছে আমরা আনকমেন্ট করে দেই। দেখেন সেম জিনিস, রাইট? সো either way is correct, যেটা আমাদের সুবিধা লাগে। যেহেতু এখানে এটার ক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের উইথ এর জন্য খুব একটা উইথ যে দেয়াই লাগবে এমন কোনো ব্যাপার নাই, তো আমরা এরকম করতেই পারি। আচ্ছা, তাহলে হচ্ছে থাকলো এরকম, এবং এখানে আমরা দেখি আর কি হচ্ছে। এখন তাহলে আমাদের ফন্ট টন সবকিছু দিতে হবে। তো ওপেন সায়েন্স দেখেছিলাম 13 পিক্সেল দেখেছিলাম। তো সোশ্যাল ওয়েলকামের মধ্যে যেই আমাদের পি আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ 13 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি ওপেন সায়েন্স। তো আমি একটা কাজ করি, অল ট্যাগের মধ্যে ওপেন সায়েন্স দিয়ে দেই, যেখানে যেখানে ওসওয়াল দরকার সেখানে ওসওয়াল দিয়ে দিব। সো হয়ে গেল, প্রত্যেকবার আমাদের বলে দিতে হচ্ছে না, জাস্ট বাকি অ্যাট্রিবিউট গুলো দিয়ে দিলেই হচ্ছে। আর কি ছিল এখানে, আচ্ছা লেটার স্পেসিংটা একটু দেখাই, ব্যাপারটা কি জিনিস। লেটার স্পেসিং
বিশাল বড় লেটার স্পেসিং চলে আসবে। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার এক একটা লেটারের মাঝের যে দূরত্বটা সেটাকে হচ্ছে বোঝায় লেটার স্পেসিং দিয়ে। এখন আপনি লেটার স্পেসিং কে বিভিন্ন ভাবে দিতে পারেন। পার্সেন্টেজ মনে হয় এখানে যাবে না, নর্মালি হচ্ছে এরকম দিলেন। এটাকে কি আমরা মাইনাস করতে পারি? এটা এক্সেস হয়ে যাবে, এটা -10 পিক্সেল, -2 পিক্সেল করে দেখি। এই যে দেখেন একটার উপর একটা লেখা পুরো উঠে গেছে, বিকজ ওর মাঝের লেটার স্পেসিংটা সরে গেছে। আচ্ছা, তো এটা নর্মালি থাক, কারণ ওখানে দেখা যাচ্ছে নর্মাল, কিন্তু যদিও মাইনাস একটা ভ্যালু দেওয়া আছে, দরকার নেই। It's fine. I guess এইটা এই ফাইলটা somehow চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখানে তাহলে এগুলার পালা, এগুলা তাহলে আমরা এডিট করে ফেলি, এগুলাকে হচ্ছে সিএসএস গুলা দিয়ে ফেলি। আচ্ছা, তো এইখানে কিন্তু নিচের দিকে কিন্তু আরেকটু বেশি গ্যাপ চলে আসছে, বিকজ এইটার মধ্যে কিন্তু এই যে এটার যেহেতু হাইটটা একটু বেশি, তো এটা কিন্তু এই হাইটার উপরে চলে গিয়েছে, which is why আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এইটার অনুযায়ী এর অনুযায়ী প্যাডিংটা দিতে হবে। 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল। আচ্ছা, এন্ড ফন্টসাম আমাদের কত পিক্সেল আছে? ফন্টসাম কি এখানে টেক্সট হিসেবে নাই? আচ্ছা, তো দেখাচ্ছে না কেন? আমার ইমেজ হিসেবে আছে। আচ্ছা, প্যারা নাই। এখানে ফন্টসাম, আচ্ছা এই তো চলে আসছে। তখন আসলে না কেন আজব কথাবার্তা। আচ্ছা, এই যে ফন্টসামের ও আছে হচ্ছে 14 পিক্সেল, রাইট? সো 14 পিক্সেল আমরা দিয়ে দেই। আর মনে হয় এখানে এটার যেই লাইন হাইটটা, এটা আসলে এটার মধ্যে দিয়ে দেওয়া উচিত, এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ নাহলে এক্সট্রা স্পেস পাবে। সো এখানে আমরা সোশ্যাল আইকনের মধ্যে ULLI ধরাই আছে, তাহলে ULLI এর ভেতরে অ্যাঙ্কারের মধ্যে আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে কালার ইনহেরিট, না দিলাম। আচ্ছা, ইনহেরিট দিয়েছিলাম কি ইনিশিয়াল দিয়েছিলাম? আচ্ছা, যাই হোক, ইনিশিয়াল।
আই এর মধ্যে আমাদের তাহলে এখন ফন্ট সাইজ দিতে হবে পিক্সেল, কালার দিতে হবে, কালার মনে হয় এটাই E7, চেক করি আমরা E7 এন্ড হোভার করলে কি কালার আসে, হোভার করলে আসে 3.5, সো কালার E7 এইটাকে ওভার করলে কালার কি ছিল 3.5 না 3.5 অলরাইট লেটস সি এই এবং এখানে আমরা দিব ট্রানজিশন অন লিনিয়ার 0.6 ডান হয়ে গেল। এই উপরের পার্ট না হয়ে গেল না, একটা গ্যাপ আছে, লেফট রাইট একটা প্যাডিং আছে, ওই প্যাডিংটাও আমাদের দিতে হবে। মোটামুটি প্যাডিংটা আছে হচ্ছে আমাদের 25 পিক্সেল। তাহলে আমরা হচ্ছে এখানে এটার মধ্যে প্যাডিং লেফট দিয়ে দিই 25 পিক্সেল। আচ্ছা, আপনাদের কি nth চাইল্ড দেখিয়েছিলাম? nth চাইল্ড জি ম্যাম দেখিয়েছেন। আচ্ছা ঠিক আছে, অলরাইট হয়ে গেল। এবং এইটার মধ্যে হচ্ছে আমি যেটা করব, ওকে একটা লাইন হাইট দিয়ে দিব, লাইন হাইট now it's better. আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের পরের সেকশন, পরের মানে মেনু। তো মেনু করতে গেলে প্রথমে আমাদের লোগোটাকে নিতে হবে, তাহলে লোগোটাকে আমরা সেভ করি। লোগো সেভ করব কিভাবে, আবার আমরা হচ্ছে মার্কিউ টুলে যাই, দেন সরি মুভ টুলে যাই, তারপর এখান থেকে হচ্ছে লোগোটাকে সিলেক্ট করি, একটু চেক করি লোগো সিলেক্ট হলো কিনা, লোগো সিলেক্ট হয়েছে। এবার অল্টার প্রেস করে এই আই এ লোগোর পাশে যে আইটা আছে সেটার মধ্যে ক্লিক করব, তাহলে বাকি সব ভ্যানিশ হয়ে যাবে। এখন ইমেজেস থেকে আমরা হচ্ছে ট্রিম করব, ট্রান্সপারেন্ট পিক্সেল গুলা সবগুলা ট্রিম করে দিব। ওকে, অলরাইট কপি হয়ে গেল, কি বললাম ট্রিম হয়ে গেল। এখন হচ্ছে এটাকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব করে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এটা যদি PNG 24 না থাকে এটাকে PNG 24 করে দিব, দ্যাটস ইট। সেভ, সেভ করে আমাদের ফাইল সিলেক্ট করে দিব 220722, এই সেভ ইমেজেস এর ভিতরে গিয়ে আমি নামটা করে দিলাম লোগো। একটু চেক করে নেই, যেহেতু প্রথম প্রথম আমরা সেভ করছি, তো সেভ কি আসলে হলো কিনা। এই সেভ হয়ে গিয়েছে,
অলরাইট, এখন তাহলে মেনুর জন্য আর কিছু লাগবে? এখন আমরা আগের জিনিস বাকি জিনিস ফেরত পাবো কিভাবে? হিস্ট্রি থেকে এই বিটলস একদম প্রথমের যে জিনিসটা আছে ওর যে ফাইল নেমটা আছে সেটার মধ্যে ক্লিক করলে পুরোটা ফিরে আসবে। আচ্ছা, এখন মেনু খুব বেসিক মেনু, আমরা জাস্ট এখান থেকে হেডারের পর আমরা nav দিলাম, নাভের মধ্যে nav এরপর এখানে কন্টেইনার মেনু, তারপর এখানে হচ্ছে আমাদের থাকবে লোগো এবং থাকবে মেনু আইটেমস, তারপর থাকবে আমাদের UL li a হোম, অনেকগুলা হোম, রিলোড আসছে এবং এখন লোগোর ভিতরে হবে হচ্ছে img, সরি, অবশ্যই লোগো থাকবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে থাকবে img images /logo.png, altere বলে দিলাম লোগো, details, reload, চলে আসছে, একটু কেটে গেছে, আচ্ছা ব্যাপার না, এইখানে মনে হয় একটু কাটা, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমরা এখানে একটু এরকম হেডার পার্ট এন্ডস, এখানে হচ্ছে আমাদের nav bar starts, nav bar ends, dot menu bg, menu bg তে কি দিব আমরা, again হচ্ছে প্যাডিং দিব, তো দেখি এখানে, অথবা একটা আমরা হাইট দিতে পারি, এবং যেহেতু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ওয়ালা কোনো হচ্ছে হোভার টোভার নাই, তো আমরা জাস্ট হাইট দিয়ে, লাইন হাইট দিয়ে সবগুলোকে মাঝে নিয়ে আসতে পারি। তো এখানে হচ্ছে আমাদের কি আছে, হাইট কত আছে দেখি, এখানে আমাদের হাইট হচ্ছে 80 পিক্সেল, তাহলে আমরা সুন্দর মতো এখানে মেনু বিজিতে না, এখানে দিব, সেগুলাকে আমরা ফ্লোট করবো তো নাকি, তাহলে এগুলাকে এখানে ডট clr দিয়ে দেব। আচ্ছা, তো মেনু বিজিতে জাস্ট আমাদের কালার কি হোয়াইট নাকি অন্য কিছু চেক করে নেই, ফোরগ্রাউন্ড কালার FFF, দ্যাট মিন্স একদম সাদা, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কোনো দরকার নেই। তাহলে মেনু বিজির ভেতরে আছে হচ্ছে ডট লোগো এন্ড আছে ডট মেনু আইটেমস, দুইটাতেই আমরা করতে চাই float left, reload দিয়ে দিলাম, এবং এদের উইথ কি আমাদের, এদের উইথও কিন্তু আমাদের 50% দিলেই চলছে, বিকজ এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন একটা গ্রিড আছে, এই গ্রিডটা আনলাম কিভাবে এবং সরালাম কিভাবে,
গ্রিডটা আনলাম হচ্ছে কন্ট্রোল দিয়ে আপনার কোলন সেমিকোলনের যেই বাটনটা আছে সেটাতে প্রেস করলে আপনার এটা অন হয়ে যাবে এন্ড অফ হয়ে যাবে। আচ্ছা, এখানে গ্রিড গুলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি গ্রিডের সিস্টেম হচ্ছে পরে বুঝবো আমরা গ্রিড দিয়ে আসলে কি হচ্ছে। বেসিক্যালি এগুলো হচ্ছে একটা ম্যাপিং এর জন্য রাখা হয়েছে। তো এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দ্যাট মিন্স ইকুয়াল ইকুয়াল দুইটা ভাগে ভাগ হয়েছে। তো আমরা 50-50 দিতেই পারি। সো উইথ দিলাম 50% এন্ড দুটার মধ্যে তাহলে হাইট দিয়ে দেই। কত জানি হাইট ছিল? 100 পিক্সেল। এরপরে হচ্ছে আমরা এখানে কি করব, এই যে আমাদের লোগোর ভিতরে ছিল রিলোড, এই পাশাপাশি চলে আসছে। এটাকে হচ্ছে আমরা 100 পিক্সেল, তাহলে এটা 100 পিক্সেলের মাঝে চলে আসলো। এটা কি 100 পিক্সেল ছিল এত বড়? না, কিসের 100 পিক্সেল, 80 পিক্সেল। 80 পিক্সেল ছিল। ওকে, তাহলে দুটাই হচ্ছে 80 পিক্সেল হবে। আচ্ছা, এখন হচ্ছে এইটা dual load right, align display inline block by a line height। আচ্ছা, আগে দেখে আসি বাচ্চাদের মতো করতে গেছি। ওকে, 80 পিক্সেল reload, এরপরে ভেতরে হচ্ছে এলিমেন্ট গুলোর স্টাইল করব। ভেতরে আমাদের এটার মধ্যে কি স্টাইল আছে? স্টাইল আছে হচ্ছে 14 পিক্সেল। মাইরিয়াদ প্রো হবে না, এইটা ওপেন সায়েন্সই হবে নাকি ওসওয়াল্ড করে ওপেন সায়েন্সই। 14 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল, যেটা অলরাইট। তাহলে এখানে ফন্ট সাইজ হবে হচ্ছে আমাদের 24 পিক্সেল, কি বলবো 14 পিক্সেল। ওকে, and then এদের দুই পাশে হচ্ছে গ্যাপ আছে, তাহলে গ্যাপটা আমরা মেপে নেই। এই মাথা থেকে, আচ্ছা এটার মধ্যে গ্রিড আছে, ঝামেলা করবে, এইখান থেকে এই পর্যন্ত 15 পিক্সেল আমাদের গ্যাপ আছে। তাহলে মার্জিন আর প্যাডিং এখানে যেটাই দেই না কেন ডাজন্ট ম্যাটার, বিকজ ওভারে কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কাহিনী নাই। 15 পিক্সেল রিলোড হয়ে গেল। এখন জাস্ট ওভারে কি আছে? আচ্ছা, এটা কিন্তু এটা কি মনে হচ্ছে বোল্ড, বোল্ড বোল্ড লেখা মনে হচ্ছে। তো এখানে আমরা ফন্ট ওয়েটটাকে এরকম ধরেন কিছু একটা আপনি বুঝতেছেন না, আর আপনাকে ক্লায়েন্ট এরকম আলতু ফালতু পিএইচডি দিয়ে দিছে, তাহলে আপনার হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে এখানে কি তুমি আসলে কি চাও, রাইট? রেগুলার 500, ওকে 500 ইজ ফাইন, যেহেতু ওখানে রেগুলার ছিল। আচ্ছা,
এরপরে এটাকে হচ্ছে যখন আমরা ওভার করব তখন এটার কালার হয়ে যাবে কি কালারটা জানি আমাদের যে থিম কালার যেটা এটা লোড এই হলো এই তো নাকি আচ্ছা এটা কিন্তু কালার ব্ল্যাক না এটার কালারটা আমরা দেখি কি আছে তো এটা এখন দেখেন কালার এখানে কোয়েশ্চেন মার্ক আছে কারণ এইটার একই লেয়ারের মধ্যে অনেকগুলা কালার আছে সো কালার ডিটেক্ট করতে পারছে না তো আমরা কি করব এখান থেকে এই যে টেক্সট টুল এটাকে সিলেক্ট করলাম তারপর এখানে এসে যেই টেক্সটার কালার অথবা অ্যাট্রিবিউটস দেখছে ওটার উপর ক্লিক করবো আর এটার মধ্যে ঝামেলা হচ্ছে যদি আপনার কালার ইনস্টল না থাকে কি বলি ফন্ট ইনস্টল না থাকে অথবা কোনো ঝামেলা থাকে তাহলে হচ্ছে এরকম জিনিসপত্র দেখাবে তো সমস্যা নেই আমরা যেহেতু কালারই দেখবো তো এটার কালার হচ্ছে যে এখানে এখন চলে আসছে কালার হচ্ছে 3535 অলরাইট চলবে এখন এখানে টিক দিবেন না কখনো ক্রস দিয়ে দিবেন বিকজ আমরা চাই না ফন্ট চেঞ্জ হয়ে যায় অলরাইট তাহলে এখানে আমাদের নরমালি ওর কালার থাকবে হচ্ছে 3535 এখন দেখবেন যে মোস্ট অফ দ্য কেসেস কালার গুলা কিন্তু রিপিট হতে থাকবে এন্ড এটাই হওয়া উচিত বিকজ আপনার একটা কনসিস্টেন্সি মেইনটেইন করতে আপনার ডিজাইনে সিমিলার সেম কালার গুলা ইউজ করা উচিত আচ্ছা সো এটা ডান আর কিছুই নেই এখানে এরপর হচ্ছে আমাদের ব্যানারের জন্য আমরা ব্যানারের এই ইমেজটা নিয়ে নিব এই ইমেজটা কিভাবে নেব প্রথমে এটা কি ওভারলে সো আমাদের লেয়ার্স এ যেতে হবে লেয়ার্স এখানে না থাকলে উইন্ডো থেকে লেয়ার্স এ নিয়ে গিয়ে এখান থেকে এটাকে আবার সিলেক্ট করলাম কই সিলেক্ট হলো এই সিলেক্ট হলো এটাকে আই ক্লোজ করে এটাকে বন্ধ করতে হবে ওভারলেটাকে বন্ধ করে দিলাম এখন আবার সিলেক্ট করব মেইন যে আমাদের ইমেজ সেটা সিলেক্ট হয়ে গিয়েছে এখন এটাকে अगेन লোগো যেমন আমরা অল্টার প্রেস করে আইটাতে ক্লিক করেছিলাম সেভাবে ক্লিক করব তারপর अगेन সেম প্রসেস ইমেজ থেকে ট্রিম ওকে এই ট্রিম হয়ে গেল এবার কি করব বলেন তো মনে আছে কি করব কোথায় যাব notes then macro save for web then wait hit save তারপর এখানে নাম দিয়ে দেই ব্যানার সেভ ডান এরপরে হিস্ট্রি থেকে अगेन মেইন ফাইলের যে নামটা আছে সেটার উপর ক্লিক করলে সবকিছু চলে আসবে অলরাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ তো নিয়ে নিলাম বাট সেটা সিএসএস এর পরের কাজ এখন হচ্ছে আমাদের এলিমেন্টে কি করতে হবে এই লেখাগুলো লিখতে হবে নাকি তো এই লেখাগুলা আমাদের হচ্ছে কি আছে এখানে হাই উই আর ক্রিয়েটিভ ডিজাইনার্স দেন কিছু লরেম ইপসাম সো যেটা হবে আপনাকে হয়তো লরেম ইপসামের জায়গায় আপনার ইউআই ইউএক্স ডিজাইনারকে দিয়ে উনি হচ্ছে মেইন টেক্সট গুলো আপনাকে যেই ওয়েবসাইটে আপনার যেই টেক্সট গুলো দিতে হবে সেটাই আপনাকে দিয়ে দিতে পারে সো তখন আপনি কি বসে বসে ওইগুলো দেখে দেখে লিখবেন না যে সেখানে এই টেক্সট টুল দিয়ে ডাবল ক্লিক করে ওটাকে সিলেক্ট করবেন তারপর এটাকে কপি করে আপনার এখানে পেস্ট করবেন তো আমরা ফার্স্টে এলিমেন্টটা নিয়ে নেই আমরা ইয়ে দেই নেই না and banner starts
banner and section banner BG banner overlay banner container banner text H2 hi we are H1 creative ডিজাইনার অথবা আমরা আরেকটা কাজ করতে পারি এখানে পুরোটাকেই যেহেতু দুই ডিজাইন সেহেতু হচ্ছে আমি দুই এলিমেন্টের মধ্যে নিয়েছি যেটা হতে পারে যদি ধরেন আমি পুরা কথাটাকেই হচ্ছে আমি আমার হেডিং বানাতে চাই যখন আমি সার্চ করবো এই পুরো কথাটাই হচ্ছে আমার হেডিং এ আসবে তাহলে আমি হচ্ছে এখানে পুরোটা এখানে রেখে পুরোটাই H1 এর মধ্যে রেখে আমি কি করতে পারি এখানে হাই উই আর কে স্প্যান ট্যাগ এর মধ্যে রাখতে পারি স্প্যান যেটা একটা নিউট্রাল ট্যাগ এটার খুব একটা স্টাইল টাইল কোনো কিছু এখানে আসে না জাস্ট যেরকম থাকবে নরমালি সেরকমই হবে থাকবে গেল সেভ রিলোড নেটটা আবার গেল সোমবারে হচ্ছে আমি বসছিলাম বাসায় এসে বসছিলাম রেকর্ড করতে কিন্তু তারপর ভাবলাম এই পিএইচডি টু এইচটিএমএল আসলে রেকর্ড করে দিলে লাভ কি তারপর ওটা ভাবতে ভাবতে আমি ঘুমায় গেলাম ম্যাডাম অ্যানিমেশন দেখে তো মাথা ঘুরাইতেছে ব্যানার বিজি করেন নাই ওটা কিন্তু সবাই দেন নাই অ্যানিমেশন আর এটা কিন্তু হার্ড কিছু না একদম কঠিন কিছু না খালি আপনাকে ধৈর্য ধরে ওটা করতে হবে ইজি জিনিস একটা সেম ভ্যালু সব জায়গায় জাস্ট চেঞ্জ করে করে বসাতে হবে ওটা ওটা দেখাবো না ওটা আপনি করবেন যদি না পারেন একদম কোর্সের লাস্টে দেখাবো করতে থাকেন অনেক সময় আছে ম্যাডাম পার্সেন্টেজের ভ্যালুগুলো বুঝতেছি না পার্সেন্টেজের ভ্যালুগুলো বুঝতেছেন না বুঝা লাগবে না আপনি জাস্ট যেটা করবেন এই এখানে দিবেন ইন্সপেক্টে আসবেন ইন্সপেক্টে এসে ধরেন আপনার এখানে কি আছে টপের ভ্যালু দিতে হবে একটা তো আমি এখানে টপ দিয়ে তো লাভ নাই ধরেন রোটেট দেই আমি জাস্ট একটা ভ্যালু দেখাই ট্রান্সফর্ম রোটেট তো আপনি জাস্ট প্রত্যেকটার ধরেন একটু আগাবেন তো একটু আগায় গিয়ে তারপর মানে টপের ভ্যালু চেঞ্জ করবেন যেটা হবে আচ্ছা ঠিক আছে একটু এদিকে এইটার মধ্যে হচ্ছে বলি মানে পড়া ছিল আমার সেটা যে কই আল্লাহ বলা যায় তো এখানে হচ্ছে আপনি বেসিক্যালি আপনি যদি ড্রাইভিং পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো অথবা সাইকেল টাইকেল চালাইলে মানে কিছু একটা চালাইতে পারলে আপনার আইডিয়াটা থাকবে যে আসলে কি করতে হবে না করতে হবে কতটুকু রোটেট করতে হবে অথবা আপনি ধরেন হাঁটার কথাই চিন্তা করে এদিক দিয়ে কতটুকু আপনি
কোন সাইডে রোটেট করলে ওর টপে যাবেন না লেফটে যাবেন, এটা আপনি যদি একটু ইমাজিন করে নেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। আর সুবিধা যদি নাও জানেন সমস্যা নেই, আপনি জাস্ট এটার উপর এসে, এখানে তো আপনার ইয়েটা গাড়িটা ধরেন এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু হলো, মানে এই সাইডে দিয়ে যাক অথবা এই সাইডে দিয়ে যাক, ধরেন এই পর্যন্ত আসলো, এটা আস্তে আস্তে ওর ভ্যালু কি চেঞ্জ হতে পারে, ওর কি কোনো রোটেট ভ্যালু আসবে? আসবে না, ওর এই পর্যন্ত কোনো রোটেট ভ্যালু নাই এই পর্যন্ত, রাইট? তাহলে আপনি জাস্ট দেন না একটা 5% দিয়ে শুরু করেন, বিকজ এখানে বেশ ভালোই পার্সেন্টেজ আছে। তো আপনি এখানে হচ্ছে ধরেন 5 or 10% দিলেন, এরপরে এখানে এসে হচ্ছে কি হবে, ওর টপ থেকে যে ভ্যালুটা দিবেন ওটা তো এই পর্যন্ত আস্তে আস্তে অতটুকুই থাকবে, রাইট? জাস্ট চেঞ্জ হবে কি, ধরেন লেফট এর ভ্যালুটা রাইট যেটার ভ্যালু দিলেন সেটা হচ্ছে আস্তে 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 চেঞ্জ হবে। এন্ড দেন এ পর্যন্ত হচ্ছে কোনো রোটেটও দরকার নেই, জাস্ট এই জায়গাটা রোটেট হচ্ছে ধরেন নর্মাল থাকবে। এই কোণাটার মধ্যে এসে এই পর্যন্ত যে এই কাজটা করবে, জাস্ট ধরেন ঘোরানোর কাজটা, এই পর্যন্ত আরেকটা পার্সেন্টেজ ধরতে পারেন এই পর্যন্ত এসে। এখন পার্সেন্টেজ আপনি যাই দেন ওটা কিন্তু আপনার এমন না যে এখানে 5% দিলে এই পর্যন্ত আসবে, 10% দিলে এই পর্যন্ত আসবে, এমন কিন্তু না। আপনার এটার উপর স্পিডটা ম্যাটার করবে, যে 5% দিলে একটু তাড়াতাড়ি করে যাবে, 10% দিলে একটু আস্তে আস্তে যাবে, অর ভাইস ভার্সা। তো এখানে হচ্ছে আপনার তাহলে এই কোণাটার মধ্যে কি হবে, কোণাটার মধ্যে হচ্ছে একটু ঘোরা দরকার আছে, তাহলে ওকে একটু ঘুরাই দিবেন, ওকে একটু রোটেট করে যত ডিগ্রি এখানে দিবেন আপনি এইভাবে। ম্যাডাম ওই যে আপনি যে পজিশন দিয়ে ইয়া দেখাইছিলেন সেন্টারে আনা, ঠিক আছে, ধরেন হচ্ছে ম্যাডাম টপ থেকে হচ্ছে 71 পিক্সেল আমি নিছি, নেওয়ার পরে দেখাইতেছে যে ওই ট্র্যাকটা তার কি আসছে। তো ম্যাডাম ওইখান থেকে হচ্ছে পার্সেন্টেজটা কিভাবে দিব ওইটা তারপর আর বুঝতেছি না আর কি। কিসের পার্সেন্টেজ? মানে হচ্ছে ম্যাডাম ওই কি ফ্রেমের? মানে ম্যাডাম গাড়ির ইমেজটা যেটা আছে, হ্যাঁ গাড়িটা যদি হচ্ছে ম্যাডাম ওই ছবির উপরে মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, হ্যাঁ তারপরে গাড়িটা হচ্ছে ওই ট্র্যাকে বসাইলাম, ও টপ থেকে হচ্ছে 71% দিলাম, দেন হচ্ছে আসলো। আচ্ছা। আচ্ছা এরপরে ম্যাডাম অ্যানিমেশন দিলাম, হ্যাঁ অ্যানিমেশন দেওয়ার পরে হচ্ছে ওই পর্যন্ত তো ম্যাডাম মুভ করতেই আছে প্রথমে, এরপরে এই ম্যাডাম উপর থেকে নিচে আসছে মুভ করে? না ম্যাডাম এখান থেকে মানে ট্র্যাক থেকে হচ্ছে লেফট সাইডে যাচ্ছে। ট্র্যাক থেকে লেফট সাইডে যাচ্ছে? হ্যাঁ এদিকেই ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। এদিকে যাচ্ছে। তো ম্যাডাম এরপরে হচ্ছে পার্সেন্টেজ যে দিব তখন কি লেফটের দেব, আমার তো টপ থেকে হচ্ছে 71 আছেই, দেন ম্যাডাম এটা কিভাবে ক্যালকুলেট করবো এটা বুঝতেছি না। ওটা তো 71ই থাকবে, ওখানে তো চেঞ্জ হবে না। আচ্ছা এই পর্যন্ত আসলে তো চেঞ্জ হবে না, এখানে তো টপ থেকে ও এই পর্যন্ত তো 70%ই আছে নাকি? জি। মানে যতটুকুই আপনি দিয়েছেন, নিচের থেকে দেন আর উপর থেকে যান, যেটা দিয়েছেন ওটা এখানে আছে। আচ্ছা এরপরে এইখানে এসে হয়তো একটু উপরের দিকে যাবে, রাইট? এখানে ঘুরতে ঘুরতে একটু উপরের দিকে যাবে, জি। তো এখানে আপনার জাস্ট চেঞ্জ হবে লেফট এর ভ্যালু, আচ্ছা রাইট? সো আপনি ওখানে টপ 70% রাখলেও থাকবে, আবার টপ আপনি না দিলেও চলবে এখানে এই জায়গায়, রাইট? আচ্ছা এরপর এখানে এসে হচ্ছে রোটেট হয়ে যাবে, আচ্ছা এখানে এসে রোটেট, এখন রোটেট আপনি কত দিবেন, রোটেট আপনি কত দিবেন এটা আপনি জাস্ট বসায় দেখবেন, এখানে আচ্ছা ইন্সপেক্ট করে করে আপনাকে দেখতে হবে, এবং টপের পার্সেন্টেজটাও আপনি কত দিবেন এটা এখানে আপনার ইন্সপেক্ট করে করে বসায় বসায় দেখতে হবে। এখানে ইন্সপেকশনে আপনি চালায় চালায় গাড়িটাকে তারপর ভ্যালু গুলো বসাবেন, ঠিক আছে? জি ম্যাম। অলরাইট, পারবেন, করতে পারবেন, করতে থাকেন, আপনার ক্লাসমেটরা পারছে, আপনিও পারবেন। রাইট, তো এখানে যেটা বললাম স্প্যানের দেখেন কোনো কিন্তু খুব একটা ডিফারেন্ট কি কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমরা অন্য কোনো ট্যাগ এখানে ইউজ করেছি? বোঝা কিন্তু যাচ্ছে না। তাহলে এটা নিয়ে এটা নিলাম কেন, কারণ এইটাকে ধরে স্প্যানটাকে ধরে আমি হচ্ছে এটার স্টাইলটাকে একটু চেঞ্জ করে দিব। আচ্ছা এখন এটা আবার কি হবে, এই সবগুলা জিনিসই ব্যানার টেক্সট হচ্ছে আমাদের। আচ্ছা আগে এলিমেন্টটা শেষ করি, দেন স্টাইলে আসি। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে এই জিনিস আছে, তো পি ট্যাগ, তারপর সরি এই, যদিও এটা লরেম এপসন বাট
কি আপনাদের একটু দেখাই। আচ্ছা, তো বললাম তো ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করে একটা লাইন সিলেক্ট হলো, তাহলে পুরোটা কিভাবে সিলেক্ট করবো? কন্ট্রোল এ, তিনটা ক্লিক করলে যদিও পুরোটা সিলেক্ট হইতো, কিন্তু এমনিতে যদি ওসব তো টাইম কনজিউমিং, সো কন্ট্রোল এ দিলে হচ্ছে আমাদের সবকিছু সিলেক্ট হয়ে যাবে। তাহলে কপি, দেন এটা ক্লোজ করে দিলাম, এরপর এখানে পেস্ট। এই তো আমাদের যা ছিল সব চলে আসছে। এই এখন এগুলা কিন্তু আমাদের সবকিছু রাইট অ্যালাইনমেন্টে আছে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস বাকি আছে, হায়ারাস এন্ড কন্টাক্ট দুইটা বাটন আছে। তাহলে অ্যাঙ্কার দিয়ে এখানে হচ্ছে হায়ার আস এবং কন্টাক্ট নাকি এই আসছে। এখন এই সবগুলা হচ্ছে আমাদের রাইট সাইডে আছে, তাহলে এইটাকে আমরা ব্যানার বিজি, তো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। ব্যানার বিজি, এখানে কি হবে? আমাদের ব্যাকগ্রাউন্ড এ আসবে হচ্ছে url images banner.png. Let's see. Save, reload. চলো, আসলো না কেন? আসলো না, হাইট দাও না। হাইট কেন লাগবে আমাদের? সব তো ঠিক আছে মনে হচ্ছে, আসলে না কেন? আচ্ছা, দেখি আমরা কেন আসলো না। আমাদের মনে হয় ক্লাসটা পাই নাই। আমরা কি ক্লাস কোনো ভুল করছি? ব্যানার বিজি খারাপ ব্যবহার করছে। লেটস সি কেন খারাপ ব্যবহার করছে। ব্যানার বিজিতে স্টাইল পেয়েছে, পায় নাই, সেভ হয় নাই, সেভ। দেখেন তো বানান টানান ভুল আছে নাকি? আচ্ছা, এটা কি আইডি? আমরা দিছি কি ক্লাস? হ্যাঁ সব ওকে, চলে আসছে। এবং এখানে হচ্ছে উপরে নিচে একটা গ্যাপ আছে, একটা প্যাডিং আছে। ল্যাপটপের লাইনটা চার্জ দিতেন ওই লাল লাল। হ্যাঁ, আপনার ল্যাপটপের চার্জ মনে হয় শেষের দিকে। ও তাই তো, তার যে অন্য জিনিস লাগানো দেখি। ধন্যবাদ। এটার উপর নিচে একটা কি আছে? প্যাডিং আছে, রাইট? তো প্যাডিংটা আমরা দেখি কত। প্যাডিংটা হচ্ছে অলমোস্ট 90 পিক্সেলের মতো, 88 আছে, জুম করি। 87 পিক্সেল। উপরে দেখি, উপরেও 87। না আমরা পিকচারটা যত জুম করি না কেন অথবা জুম আউট করি না কেন এই মাপটা কি একই দেখাবে? জি, সবসময় যতই জুম আউট করি, যতই জুম ইন করি, এই মাপ একই থাকবে। এবং দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজের কিন্তু কোনো এখানে হাইট দিতে হয় নাই না, বিকজ এখানে আমরা যেই মাপের মধ্যে আমরা বসাবো, আমরা কিন্তু সেই মাপে এটাকে কেটে নিয়ে আসছি। সো আমাদের ইমেজটাই কিন্তু ওই মাপে অলরেডি আছে। সো এখানে আমাদের ইমেজের মধ্যে কোনো হাইট টাইট দিতে হবে না। লোগোর কথা বলছি। আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম? 88 পিক্সেল না? সো এখানে আমরা প্যাডিং দিব। আচ্ছা, এটার মধ্যে প্যাডিং দিব না, এটার মধ্যে কেন প্যাডিং দিব? ব্যানারের মধ্যে, ব্যানার টেক্সটের মধ্যে প্যাডিং দিব। তো ব্যানার বিজির ভেতরে ব্যানার ওভারলেতে একটা কালার আসবে, তো কালারটা দেখে আসি কালারটা কি।
এখান থেকে ওভারলে লেয়ারটাকে চুজ করলাম, লেয়ারস এ যাব, এই হচ্ছে আমাদের ওভারলে লেয়ার। এখন আমরা একটু এইটা দিয়ে এই রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা একটু হচ্ছে ধরেন এই ফিলের মধ্যে কালারটা দেখবো যে কালারটা কি আছে। কালারটা আছে হচ্ছে কালারটা ব্ল্যাক আছে, কালারটা ব্ল্যাকই আছে এবং এখানে ফিল আছে হচ্ছে, দেখো ওপাসিটি হচ্ছে 60%, অলরাইট। তাহলে এখানে তার মানে আমাদের ব্ল্যাক হবে, ঠিক আছে, কিন্তু ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে ব্যাকগ্রাউন্ড কালার 000 এন্ড ওপাসিটি হবে আমাদের, এটা নিলাম, এরপর এখানে গিয়ে 60 বানায় দিব, 60। ওকে, ডান। অলরাইট, এখন এর মধ্যে যে আমাদের ব্যানার টেক্সট আছে, ব্যানার টেক্সট, এইটার মধ্যে আমরা হচ্ছে প্যাডিং দিব টপ বটমে 88 পিক্সেল, লেফট রাইটে 0। রিলোড আসছে। এখন আরেকটা জিনিস আছে এখানে, এখানে দেখেন জিনিস যে টেক্সট গুলো আছে সেগুলো কিন্তু পুরোটা উইথ এর মধ্যে নাই, নির্দিষ্ট উইথ এর মধ্যে আছে। এখন এটাকে আমরা এই ব্যানার টেক্সট যেই ক্লাসটা নিয়েছি এটাকেও আমরা উইথটা দিতে পারি, আবার পি ট্যাগকেও আমরা উইথটা দিতে পারি, ঝামেলা নাই। আর সবগুলো টেক্সট হচ্ছে রাইট সাইডে আছে, তো আমরা এখানেই হচ্ছে কালারটা দিয়ে দেই। কালার মনে হয় এটাই আছে, আমরা আবার চেক করব, আপাতত থাক। এরপর এটা হচ্ছে টেক্সট লাইন হবে, রাইট সাইডে হয়ে গেল। এরপরে এখানে একটা হচ্ছে আমরা বিআর দিব, ব্রেক হয়ে গেল। এন্ড দেন এখানে আমরা উইথটা দিয়ে দেই 50%। তাহলে 50% দিলে হচ্ছে আবার এই সাইডে চলে আসে, এটাকে আবার আমাদের কাহিনী করে ওই সাইডে নিতে হবে, লোড করে, দরকার নেই, আমরা পি কে দেই। পি উইথ, এটাকেও যদিও করতে হবে কিন্তু ইটস বেটার জাস্ট একটা জিনিসকে নেওয়া, আসলে সেম জিনিস। আচ্ছা যাই হোক, উইথ 50%, রিলোড, এই ও এই সাইডে চলে আসলো। এখন জাস্ট হচ্ছে ওর মার্জিন রাইট অটো করে দিলে, রাইট না লেফট, অটো করে দিলে ওই সাইডে চলে আসলো। হ্যাঁ, তো ওর হচ্ছে মার্জিন পাচ্ছিল হচ্ছে এই সাইড থেকে, তো আমরা মার্জিন লেফট অটো করে দিলাম, তো যে এক্সট্রা স্পেস ছিল ওটা কি হলো, এই সাইডে চলে আসলো, রাইট। সো এটা যেহেতু একটা ব্লক ট্যাগ, তো এটা আমরা বেসিক্যালি এটার মধ্যে করলেও পারতাম, কেন জানি এটার মধ্যে করলাম। আচ্ছা যাই হোক, একই জিনিস, এটার মধ্যে করলেও যায়, এটার মধ্যে করলেও তাই। ওকে, এরপরে কি আছে, বাটন আছে এন্ড উপরে নিচে গ্যাপ ট্যাপ আছে এবং কালারটা একটু দেখি, এখানে মনে হয় হোয়াইটই ইউজ করেছে, এটা মনে হয় হোয়াইট, লেটস সি, এটা হচ্ছে হ্যাঁ হোয়াইট। তো বাকিগুলা দেখি, এটা দেখি, এটা হোয়াইট। ওকে, তাহলে এখানে সবকিছু হচ্ছে হবে আমাদের, এই কালার যেটা দিলাম এটা হবে হচ্ছে এফএফএফ, সেভ, রিলোড। এখন এখানে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলাও আমাদের এখান থেকে মেপে নিয়ে দিতে হবে। গ্যাপ এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 15 পিক্সেল, এখান থেকে আছে হচ্ছে 30 পিক্সেল,
অলরাইট, সো এটাকে টেক্সটের মধ্যে H1 এর প্যাডিং বটম 30 পিক্সেল এবং এর মধ্যে যে স্প্যানটা আছে H1 এর ভিতরে যে স্প্যান আছে সেটার মধ্যে আবার প্যাডিং বটম 15 পিক্সেল। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের যে ক্যারেক্টার অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো দেখতে হবে। এটা হচ্ছে ওসওয়াল্ড, এই যে এখন ওসওয়াল্ড আসছে। আচ্ছা, ওসওয়াল্ড এটা ছিল হচ্ছে 30 পিক্সেল, আর বাকি সব ঠিকঠাক আছে। এইটা ওসওয়াল্ড 40 পিক্সেল, একটু মনে রাখবেন এটা 30, এটা 40, এটা 13 এন্ড লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে এখানে যত প্যারাগ্রাফ আছে সেগুলোর মধ্যে 13, 24 দ্যাট মিন্স সবগুলোর মধ্যেই হচ্ছে 13, 24 থাকবে। তো আমরা কমন সিএসএস এ আসবো। তো এখানে হচ্ছে পি ট্যাগের মধ্যে লাইন হাইট 24 পিক্সেল and font size 13 পিক্সেল। এটার আর দরকার নাই, দুইটা সেম জিনিসের লাইন হাইট দেওয়া তো দরকার নেই। আমরা যেহেতু দেখেই ফেললাম যে সবগুলা পির মধ্যে 24 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে স্প্যানটা আবার আসে নাই, স্প্যানটা কেন আসে নাই? জি বলেন। ভাই জি তো তোমাদের টেস্ট লাগে এখন বুঝতে পারি নাই। ম্যাডাম আপনাকে না, হ্যাঁ ম্যাডাম উনি ফোনে কথা বলতেছেন মনে হয়, আপনাকে না। আচ্ছা, কিন্তু ম্যাম বললো শুনলাম। আচ্ছা ঠিক আছে, রিলোড। আচ্ছা এটা 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 কেন আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিকই, বাট যেহেতু আমাদের স্প্যান হচ্ছে এই নিচে আসছে, বাট স্প্যান যেহেতু একটা ইনলাইন ট্যাগ, সো ওর এখানে প্যাডিংটার জন্য জায়গা দখল করে নাই, তো ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। ওকে, তাহলে ফন্ট সাইজ গুলো কি কি ছিল বলেন? ফন্ট সাইজ হচ্ছে এখানে 30 পিক্সেল, এটা ছিল ফন্ট সাইজ 40 পিক্সেল এন্ড ফন্ট ফ্যামিলি ছিল ওসওয়াল্ড। ওসওয়াল্ড দিয়ে দিলাম আমরা H1 এর মধ্যে। সেই রিলোড, এই হয়ে গেল। এরপর আমাদের বাটন। আচ্ছা, এখানে আবার রিপিট হচ্ছে ইমেজ, এটাকে কি করব? এখানে অন্য কোনো অ্যাট্রিবিউট দেই নেই আমরা। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তারপর কি হবে? চলে যাবে ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার এন্ড যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে পারি, দরকার নাই, ইটস পারফেক্টলি ফাইন, ঠিক জায়গা মতোই আছে। কভারের মাধ্যমে কি হচ্ছে মানে এটা হাইট ওয়াইটটা হচ্ছে মানে সমানভাবে ভাগ হয় আর কি। আর কিসের মাধ্যমে? কভার 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 কভারের মাধ্যমে হাইট উইডথ সমানভাবে ভাগ হয় না। হাইট উইডথের মাধ্যমে কভারের মাধ্যমে হচ্ছে আপনার যেই আমার যে উইন্ডো সাইজ, উইন্ডো মানে আমার যে এলিমেন্টের সাইজ
এখন এলিমেন্টের সাইজ কি আছে একদম পুরো 100% তো নাকি? তো আমি যে উইন্ডোতেই যাই সেই উইন্ডোই তো হচ্ছে ওর এলিমেন্টের উইডথ নাকি? তো এই উইডথ আর হচ্ছে আমাদের ইমেজের যে উইডথ, এই দুইটা সবসময় সমান সমান থাকবে। এটাই হচ্ছে কভারের কাজ। এন্ড কন্টেইনার কাজ হচ্ছে হাইট এন্ড এলিমেন্টের হাইট সবসময় সমান সমান থাকবে, তখন উইডথ নিয়ে চিন্তা করবে না, আর কভারের সময় হাইট নিয়ে চিন্তা করবে না, হাইট ও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, এরপরে এখানে এসে আর এখানে যদি অ্যাকচুয়ালি আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দেন তাইলে আর আপনার আসলে রিপিটের দরকার পড়ে না, আসলে ওটা জাস্ট দেখানোর জন্য দেখাইছি, ঠিক আছে? যেমন আপনি এখানে হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড সাইজ যখন কভার দিয়ে দিবেন তো তখন আর আপনার রিপিট এক্সট্রা করে দেওয়ার দরকার নাই, যেহেতু শিখানোর জন্য দেখাইছিলাম তখন দিছিলাম। আচ্ছা, এরপরে এই যে এই জিনিস, এই জিনিসের জন্য হচ্ছে আমরা এটাকে, আচ্ছা এটার নিচেও আবার একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা কতটুকু দেখে নেই। এই গ্যাপটা হচ্ছে 30 পিক্সেল। এটার নিচে কি 30 পিক্সেল দিয়েছিলাম আমরা? দিয়েছিলাম মনে হয়। তো এই প্যারাগ্রাফের নিচেও 30 পিক্সেল হবে। adding button 30 pixel reload। অলরাইট, এরপর এর মধ্যে আচ্ছা এই যে এখানে দুইটা বাটনের দুইটা স্টাইল, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা হচ্ছে আমার হোভার, হোভার করলে কি ইফেক্ট হবে, এন্ড আরেকটা হচ্ছে নরমালি কি রকম থাকবে। আর এই যে এখানেও দেখেন প্রথমটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম প্রথমটা অথবা মাঝেরটা হচ্ছে আমাদের হোভারের যে ইফেক্ট থাকে সেটা থাকবে। আচ্ছা, তো তাহলে এই দুইটার মধ্যে তাহলে বলা যায় যে এটা হচ্ছে আমাদের হোভার ইফেক্ট আর এটা হচ্ছে আমাদের নরমাল রেগুলার ডিজাইন। তাহলে এটার মধ্যে আমরা রেগুলার ডিজাইনে আমাদের ওসওয়াল্ড 14 পিক্সেল এন্ড আমাদের হচ্ছে একটা বর্ডার আছে, বর্ডারটা আমরা দেখি 1 পিক্সেল না 2 পিক্সেল, কত পিক্সেল? we can see যে এটা হচ্ছে আমাদের 1 পিক্সেল বর্ডার। সো 1 পিক্সেল দিব এন্ড এর ভিতরে হচ্ছে একটা মার্জিন প্যাডিং আছে, সেটা একটু মেপে নেই। লেফট রাইটে 20, টপ বটমে 10, এটা একটু চেক করে নেই। সো আচ্ছা, এটা একটু কম আছে, দ্যাট মিনস এখানে আসলে প্যাডিং ইউজ করা হয় নাই, এখানে হচ্ছে হাইট উইডথ ইউজ করা হয়েছে। লেটস সি 84 পিক্সেল and 84 পিক্সেল, রাইট? সো এরকম দুইটা ভাবেই হচ্ছে করা যায়। বাটন গুলাতে অনেক সময় সবগুলা সেম সাইজের বাটন থাকে, অনেক সময় হচ্ছে প্যাডিং দিয়ে বাটন থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে বাটনটা ক্রিয়েট করা হয়েছে হাইট উইডথ দিয়ে। তো আমরা এখানে উইথ দিয়েও করতে পারি, তো এখানে যেহেতু আমরা দেখলাম যে উইথ দিয়ে আছে, উইথ দিয়েই করি। তো এখানে টেক্সটের যদি হচ্ছে দেখতাম যে দুই সাইডে প্যাডিংটা সমান সমান, দুটার মধ্যে প্যাডিং গুলো সমান সমান, তাহলে হচ্ছে তখন প্যাডিং দিয়ে করতাম। আচ্ছা, তো ব্যানার টেক্সটের মধ্যে অ্যাঙ্করে হচ্ছে আমাদের তাহলে কি করব, উইথ দিব কি দেখলাম 24 পিক্সেল এন্ড হাইট কি দেখেছিলাম, হাইট মনে হয় দেখি নাই। হাইট হচ্ছে 31 পিক্সেল, তাহলে হাইট 31 পিক্সেল, তাহলে এদের লাইন হাইটও হবে 31 পিক্সেল।
and font size দেখেছিলাম 14 পিক্সেল, font family দেখেছিলাম Ostwald, এবং এই ক্ষেত্রে আমাদের লাইন হাইট যেটা ওখানে আছে ওটা দিলে কাজ হবে না, বিকজ এখানে আছে কি 24 দিলে আমাদের খুব একটা লাভ নাই আমাদের, বিকজ এখানে আমাদের পুরো যে হাইটটা আছে সেটার মাঝে আমরা রাখতে চাই, তাহলে এখানে 30 পিক্সেল দিতে হবে। সো দেখি অবস্থাটা কি দাঁড়ায়। রিলোড, গ্যাপটা পেয়েছে। এখন আমরা তো বর্ডার দেই নাই, বর্ডার 1 পিক্সেল সলিড FFF। ম্যাডাম লাইন হাইট 2বার দিলেন কেন? লাইন হাইট 2বার দিয়েছি, ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝাইতে গিয়ে ফ্লোতে দিয়ে দিছি। আচ্ছা কালার হচ্ছে FFF, রিলোড। এই তো এখন হচ্ছে আমাদের যেহেতু টেক্সট লাইন এগুলা প্যারেন্টে লেফট দেয়া, সে কারণে হচ্ছে ও পেয়ে গেছে, বাট এখানে আমাদের টেক্সট লাইন তো আবার সেন্টার, তো টেক্সট লাইন সেন্টার করে দিলাম, এবং এটার মধ্যে কিছু একটা হয়েছে, ও লাইন হাইটের মাঝে নাই নাকি আছে, ঠিক আছে আছে মনে হয়। ও আচ্ছা, ওই যে ইসের বর্ডারের জায়গাটা তো হচ্ছে ওর এরিয়ার মধ্যে নাই, বর্ডারটা তো এক্সট্রা হয়েছে। 28 পিক্সেল দিয়ে দিই। এই কেলে আচ্ছা এখন হচ্ছে হোভার ইফেক্ট। হোভার তাহলে কি হবে, এটাকে হোভার করলে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এটা, এন্ড বর্ডার কালার হয়ে যাবে এটা। এখানে হচ্ছে ট্রানজিশন দিয়ে দেই, load এই তো নাকি। আচ্ছা ফার্স্ট নেক্সট সেকশনটা উপর কি আছে, নেক্সট সেকশনটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে। তো এইটা হচ্ছে আমরা চাইলে এখানে পুরাটাকেও সেভ করতে পারি এই শেপ টেপ সহ, আবার এটাকে হচ্ছে আমরা বলছি কিভাবে কি করা যায়। সো আমরা একটা নরমাল ছবি, একদম পুরো ছবিটাকে নরমালি ডাউনলোড করব। তো আমাদের ছবি হচ্ছে বেসিক্যালি এইটা, হ্যাঁ ছবি হচ্ছে আমাদের এইটা, তো আমরা এইটা গিয়ে ডাউনলোড করব। মাস্ক করা, তাহলে এটা মাস্ককে আনমাস্ক করতে হলে যেটা করতে হবে, রিলিজ ক্লিপিং মাস্ক। এটাকে দেখেন এটা একটু ভিতরের দিকে আছে, মানে এটা এই শেপের সাথে মাস্ক করা, যেটা একসাথে মিশে গেছে। এটাকে হচ্ছে এখন রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিলে এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট হয়ে গেল। এখন তাহলে এটাকে আমরা এটার মধ্যে ক্লিক করি, তাহলে শুধুমাত্র আমাদের ইমেজটা আসছে। এটা পুরাটা একসাথে নিয়েও করা যায়, বাট এখানে একটা যেহেতু একটা শেপের মতো আছে, তো এটাকে আমরা একটু করে দেখাই। করা যাবে, কিন্তু ইটস মোর ডাইনামিক অপশন, যেটা করলে
আপনার ক্লায়েন্ট পরবর্তীতে আপনাকে কম গালাগালি দিবে, বিকজ সেম আমরা যেমন ব্যানারে ওভারলেটা কেন দিয়েছিলাম, যাতে পরবর্তীতে ইমেজ টিমেজ চেঞ্জ হলে যাতে আমরা অন্য কিছু দিতে পারি। এখন আপনি আপনার পোর্টফোলিওতে একটা হাইসামান ছবি দিছেন, এটা তো সবসময় এটাই রাখবেন না। যেহেতু এরকম একটা ডিজাইন দিয়েছেন আপনি এরকম, আচ্ছা এটাকে আগে সেভ করি তারপর বলি। কি করলাম, আচ্ছা তো সেভ ফর ওয়েবের যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস। আমি এবার এটাই দিয়ে দিলাম, সেভ। এখানেও যেহেতু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করতে হবে PNG 24 আছে নাকি। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনের ছবি, অ্যাবাউট দিয়ে দিলাম, সেভ। মনে হয় হায়াত শেষ। আচ্ছা দেখি এখানে check। কোনো কিছুই ক্লিক হচ্ছে না। ওকে ওকে তো এখানে যেটা বলতেছিলাম যে এখানে আমাদের যেহেতু একটা এরকম শেপ আছে এন্ড এটা হচ্ছে আমাদের থিমের সাথে রিলেটেড একটা এক্সট্রা করে শেপ দিল, তাহলে আমাদের হচ্ছে জাস্ট ইমেজটা চেঞ্জ হবে এভরি টাইম, ডিজাইনটা তো চেঞ্জ হবে না। যদি সেটা চেঞ্জ হয় সেটা এক্সেপশনাল ব্যাপার, বাট যখন হচ্ছে সাপোজ আমরা এটাকে থিম হিসেবে একটা আপলোড করবো and অন্য মানুষের ছবি বসাবে, তখন কিন্তু সে চাবে যে এই ডিজাইনটা থাকবে। এই ডিজাইনটা দেখেই কিন্তু এটা কি করছে, কিনছে। তো তখন এখানে ওর নিজের একটা ইমেজ বসানোর জায়গা রাখতে হবে, সে কারণে এটাকে আলাদা আলাদা এলিমেন্ট করে দেয়া ইম্পর্টেন্ট। তাহলে দেখি এই শেপটা কিভাবে বানাবো আমরা। চলে যাই কোড এডিটরে, তারপর এখানে হচ্ছে আমাদের এটা কি অ্যাবাউট সেকশন। আচ্ছা অ্যাটেন্ডেন্স কে কে বাকি ছিল চ্যাট বক্সে লিখেন, চ্যাট বক্সের নাম লিখেন। ম্যাম আব্দুর রহমান শাকুর। চ্যাট বক্সে পরে দিয়ে দিব আমি। ম্যাম হোমওয়ার্কও করছে আজকে। ওকে about stats section about BG Day. Let's talk about এরপর এখানে হচ্ছে container day, about day, about
ইমেজ দেই, about text। আচ্ছা, তো আজকে আমরা ইমেজের কাহিনীটা দেখবো। টেক্সট ম্যাক্স আপনারা আনতে পারেন। ইমেজ তো ইমেজ দিলেই শুধু হবে না, এটার মধ্যে হচ্ছে আচ্ছা একটা ডিফ তো অলরেডি নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট এর একটা বিজি আছে, অ্যাবাউট ইমেজের একটা বিজি আছে না, অ্যাবাউট ইমেজ বিজি, অ্যাবাউট ইমেজ বিজি দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে ইমেজটা দিলাম, images/png reload। আসলো না, সেভ, এই তো আসলো। আচ্ছা চলে আসছে। এখন এটার মধ্যে অ্যাবাউট পেজের মধ্যে আমরা একটা আপাতত আমি দিচ্ছি, পরে চেঞ্জ করব। এই জিনিসটা দেখা হচ্ছে, শেষ করি। মার্জিন বটম, নেক্সট ক্লাসে ফার্স্ট যাব। আজকে যেহেতু পিএইচডি প্রথম দেখাইলাম, একটু বুঝে দেখাচ্ছি। এখন যেহেতু বুঝে গেছেন, নেক্সট ক্লাসে জাস্ট আমি ইউজ করব, আপনারা নিজেরা বুঝে যাবেন। আচ্ছা, তো এখন এটাকে হচ্ছে পিছন দিয়ে আমাদের এই শেপটা আনতে হবে। এখন এই শেপটা আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে ওর উইথ কতটুকু আছে। তো ওর উইথ আছে হচ্ছে এখানে 363 পিক্সেল, আর আমরা এটাকে 380 পর্যন্ত নিয়ে যেতে পারি, 380 পিক্সেল। অলরাইট, সো 380 দিলাম, 380 দুইটাই দিলেই দুই ভাবে করা যাবে। তো অ্যাবাউট, তাহলে এটা কোনটা হবে 380 অ্যাবাউট ইমেজ যেটা দিছি আমরা এটা। তো আমি হচ্ছে দেখেন যে মেইন যেই ডিপটা থাকে এখানে, এটার মধ্যে এই শেপ টেপ কাটাছেঁড়া এসবের কাজটা অ্যাভয়েড করতেছি, কারণ এখানে আমরা ফ্লোট দিব এন্ড এটা হচ্ছে ওর মেইন কলামটা। তো এটার মধ্যে যদি আমরা কিছু দেই তাহলে আবার ভেঙে টেঙে যাওয়ার একটা সুযোগ থাকে, কারণ এটাকে আমরা যে পাশাপাশি আনবো, যদি ধরেন বেশি জায়গা হয়ে যায় তাহলে হচ্ছে, অথবা কম জায়গা হয়ে যায় তাহলে একটা ভেঙে টেঙে যাওয়ার অপশন থাকে লেআউটটা। সো আমি হচ্ছে এর মধ্যে এই কারণে আরেকটা নিয়ে নিয়েছি, ক্লাস ডিভ। তো অ্যাবাউট ইমেজ এর বিজি, এখানে হচ্ছে কি করব, উইথ দেখলাম কত দেখেছি 380 পিক্সেল। এবার এটার যে প্যারেন্ট আছে about image, এইটাকে উইথ দিয়ে দিতে পারি 50%, যেহেতু এটা 50% এর মধ্যেই আছে। 50 না, সরি, এটা আছে হচ্ছে 40% এর মধ্যে। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি একটা দিয়ে দিচ্ছি আন্দাজে, পরে নেক্সট ক্লাসে এগুলাকে আমরা ঠিক করব। জাস্ট আমরা দেখি যে এটাকে এই শেপে আনলো কিভাবে। আপনাদের দেখিয়েছি না কিনা মনে নাই, ক্লিপ পাথ, সিএসএস ক্লিপিং পাথ, এভাবে ক্লিপিং পাথ লিখলে আসলে অন্য জিনিস আসবে। সিএসএস ক্লিপ পাথ লিখবো আমরা। আচ্ছা, ক্লিপিং থাকুক, সমস্যা নেই, বাট সামনে একটা সিএসএস লাগাই দেব। এটা করলে আমাদের হচ্ছে ক্লিপি চলে আসবে। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে ওখানে এটাই এমবেড করা। সো এটা আমরা নিয়ে নিব। এটা আমরা
হচ্ছে বুঝে নিজেরাও করতে পারবো। এটা হচ্ছে ক্লিপআর্ট দিয়ে আমাদের এখানে আমরা ইচ্ছা মতো ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, ওকে, ডিফটাকে বেসিক্যালি ক্রপ করে দিতে পারি। এটা কিন্তু আমরা শ্রিঙ্ক করি না ডিফটাকে, এটা হচ্ছে ক্রপ করে ফেলি। হ্যাঁ, তো এটা ইউজ করার সময় বুঝতে হবে যে এটা আমাদের কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন, যদি আপনারা এখানে ভ্যালুগুলোর মধ্যে লক্ষ্য করেন তাহলে এগুলা কিন্তু অ্যাকচুয়ালি একটু বুঝে করলে আপনারা নিজেরাই করতে পারবেন। না, তো এখানে পলিগন, এখানে দেখেন এক একটা ডট যে আছে এগুলা দেখেন, এই যে লাল কালারের, এই যে লাল ডটটা হচ্ছে লাল দিয়ে ভ্যালু গুলা দেয়া, গ্রিন ডটের ভ্যালু গুলা এটা দিয়ে দেয়া, ব্লু গুলা এটা দিয়ে দেয়া, ইয়েলোটা এটা দিয়ে দেয়া। সো বেসিক্যালি এখান থেকে এখানে 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 আসছে ডট গুলা। তো এখানে দেখেন ডটের এইখানে যদি আমি চেঞ্জ করি তাহলে ফার্স্টের যে ভ্যালু আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমি একটু নিচে নামাই তাহলে দেখেন সেকেন্ড ভ্যালু চেঞ্জ হয়। দ্যাট মিনস সেকেন্ড ভ্যালু কাজ করে টপ বটম, ফার্স্ট ভ্যালু কাজ করে লেফট রাইট, রাইট? তো এখানে আমার শেপটা তো এরকমই ছিল নাকি? তো লেফট রাইটে যেহেতু ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ডটের ফার্স্ট ভ্যালু আমার চেঞ্জ হচ্ছে। আমি জাস্ট এখান থেকে এটা বানায় নিয়ে আসবো, এখানে এনে আমি আমার নিজের মতো করে এটাকে এডিট করে নিব। এখানে যদি আমি একটু ধরে ধরে বুঝে আসি, ঠিক আছে? সো দিলাম, এরপরে এখানে এসে আমি জাস্ট এটার মধ্যে এটা বসাই দিব, সেভ। এখানে হচ্ছে রিলোড, দেখেন ক্রপ হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট এটাকে আমাদের কি করতে হবে, আমরা যদি চাই এভাবে চাইলে এভাবেই চলবে, অথবা যদি চাই একটু চেঞ্জ হবে তাহলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছি, এই পর্যন্ত 380 ধরছি, কিন্তু তাহলে যেটা করতে হবে এই সাইডও কিন্তু একটু ক্রপ করতে হবে। আর যদি সেটা না চাই তাহলে হচ্ছে মানে থার্ড পয়েন্টার ভ্যালু চেঞ্জ করতে হবে। আর যদি না চাই তাহলে এখান থেকে আমরা যেই 363 মনে হয় দেখছিলাম, তো এটার উইথটাকে 363 করে দিলে হয়ে যাবে। সেভ, রিলোড, হয়ে গেল। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা এই পর্যন্ত তো করবেনই, এর পাশাপাশি এটার যে এই যে শেপটা আছে এই শেপটাও করবেন। হ্যাঁ, আপনারা দেখেন, চিন্তা করেন কিভাবে করা যায়, তারপর করেন। ডিফারেন্ট ওয়েতে করা যায়, যে যেটা করতে পারেন দেখি। তো এর মধ্যে আমরা যা জানি তার মধ্যেই করতে হবে, তার মধ্যেই করতে পারবেন। অলরাইট, দেন কোনো কোয়েশ্চেন আছে? আব্দুর রহমান শাফিন, তারপর রবিন মিয়া, জয়দেবনাথ নাই, খাদিজা আক্তার মারিয়া নাই। না, খাদিজা আক্তার মারিয়াকে আমি নাকি খাদিজাকে আছেন, রাইট? লেখেন নাই কেন চ্যাট বক্সে? সুব্রত পল আছেন, শাওন স্যার আসেন নাই? না, আচ্ছা। এস এম রায়হান, আসেন নাই। সাহেব নাজমুল হাসান, মোজাম্মল হোসেন, রবিন মিয়া আসছেন, স্যার আসছেন, মারজান বিনতে মাহবুব আসেন নাই। অলরাইট, আর কে আসছে? ফারহাতুন হুমায়রা প্রেজেন্ট দিবেন না। ফারহাতুন হুমায়রা কোথায়? ফারহাতুন হুমায়রা কি এখন আছেন ক্লাসে? চন্দ্রকান্ত বিশ্বাস ছিলেন, দিলাম দিয়ে। আচ্ছা, ম্যাম কিভাবে যে 21টা ক্লাস ম্যাম চলে গেল? আমিও আছি, প্রেজেন্ট আছি ম্যাম। আচ্ছা, প্রেজেন্ট। কে জানি কি বললো 21টা ক্লাস কি? জি ম্যাম, কিভাবে যেন 21টা ক্লাস চলে গেল। ও হ্যাঁ হ্যাঁ, ট্রু, চলে গেল। অলরাইট, এই মিস আমাকে প্রেজেন্ট দিয়েছেন? দিয়েছি ম্যাম আমার প্রেজেন্টটা দিয়েছেন চন্দ্রকান্ত বিশ্বাস। দিয়েছি। মিস আমারটা দিয়েছেন তাইবার? ম্যাম আগামী সপ্তাহে কি ক্লাস হবে ম্যাম? আপনারা একজন একজন বলেন, একজন একজন বললে ভালো হবে। ম্যাম
হবে 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 ক্লাস হবে। আর ক্লাস না হলে তো আমি বলবোই, কিছু না বললে ক্লাস হবে, আর ক্লাস যদি কোনো কারণে ক্যান্সেল হয় বলবোই, সেটা জানি। ম্যাম অ্যাসাইনমেন্টটা বুঝি নাই ম্যাডাম। অ্যাসাইনমেন্টটা বুঝেন নাই? অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই পর্যন্ত তো করবেনই, যা করলাম তা করবেনই। এর পাশাপাশি এই যে এখানে আমরা তো জাস্ট এই শেপটা আনলাম আর ইমেজটা এর মধ্যে রাখলাম নাকি, বাট এখানে তো কাজ এতটুকু না। এই যে সাইডে আরেকটা শেপ আছে না, জি ম্যাম। এটা আনবেন। কিভাবে আনবেন সেটা আপনার ব্যাপার, এটাই আমি হচ্ছে দেখবো কিভাবে আনেন। এটাকে অনেকগুলো কারেক্ট ওয়েতেই অনেকভাবে আনা যায়, আনেন আপনার ইচ্ছা মতো, যে আনতে হবে, আনতে পারলেই হলো। আচ্ছা ম্যাডাম, আর এই ইমেজ ঠিক আছে, এই ফাইলের ম্যাডাম কি অ্যাক্সেস দিবেন আমাদেরকে? হ্যাঁ, ফাইলটা হচ্ছে আপনাদের দিয়ে দিব। আচ্ছা ওকে। আমার ফটোশপে ফন্ট সাইজ পিক্সেলের জায়গায় পিটি দেখাচ্ছে। কি দেখাচ্ছে, কি হচ্ছে? পিটি ফন্ট সাইজটা কত আছে এটা দেখতে গেলে ক্লিক করলে পিক্সেলের জায়গায় পিটি দেখাচ্ছে। ও তাহলে হচ্ছে ওই যে ইয়ে করতে হবে, রুলার অন করে রুলারে রাইট ক্লিক করে তারপর ইউনিটটা চেঞ্জ করে দিতে হবে। ওটা করছি। করছেন? জি পিটি দেখায়, পিটি 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 দেখি তো, দেখান দেখি। যে ফন্ট সাইজের জায়গায় পিটি দেখাচ্ছে। ও ফন্ট সাইজ, ফন্ট সাইজ, আচ্ছা। আর এই এমনিতে এখানে ইয়েতে ওটা করলে যে পিক্সেল দেখাচ্ছে। এটা পিক্সেল, হ্যাঁ ফন্ট সাইজ পিটি হলো সমস্যা নাই। পিক্সেল কিভাবে করা যায়? ফন্ট সাইজ তো মনে হয় পিটি থাকে নাকি, ওটাও পিটি। এটা হচ্ছে পয়েন্ট, আপনারটা তো পিক্সেল দেখাচ্ছে। আমারটা পিক্সেল। আচ্ছা তাহলে চেঞ্জ করলে ওটা আমারও গুগল করতে হবে, আমি এমনি জানি না, তো আপনিও একটু গুগল করেন। গুগল কিভাবে করবেন আসেন করি তো। ম্যাম প্রবলেমটা আরেকবার বলেন। হাউ টু চেঞ্জ ফটোশপ ফন্ট ইউনিট। প্রিফারেন্স থেকে চেঞ্জ করতে হবে। প্রিফারেন্স থেকে চেঞ্জ করে দিও। সিক্সটিন পিক্সেল ইকুয়াল টু 12 পিটি, এটি হচ্ছে পয়েন্ট, এটা হলো পয়েন্ট। আচ্ছা যাই হোক, এই যে এরকম একটু গুগল করে দেখেন কি বলে। আমি তো ফটোশপ এক্সপার্ট না, ওটা জানি না। মানে জানি বলতে ওই গুগল করে যা জানবো সেটাই। আর না পারলে বললেন, আমি গুগল করে আপনার বুঝা দিব না। ঠিক আছে।